সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আশা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় দয়ায় কোরআন পড়া শেখার চেষ্টা করছেন, কোরআন পড়ছেন, বুঝে বুঝে আমল করবার চেষ্টা করছেন এবং তার প্রচার প্রসারে একজন দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছেন, যেটি কোরআনের দাবি। তো এই দাবি যদি পূরণ না করে থাকেন তাহলে রমজানকে পেলাম, রমজানের সঠিক সেলিব্রেশনটা হলো না। তো রমজানকে যারা সত্যিকারই সম্মান দিতে চান, রমজানের মাহাত্ম্য বুঝে রমজানের পর আমল করে গুরুত্ব দিতে চান, সেটি করতে হবে, কোরআনটাকে পড়তে হবে। কারণ কোরআন এসছে বিশ্ব মানবতার মুক্তির জন্যে। আল্লাহ তাআলা সেই মুক্তি নেয়ার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কোরআন পড়তে গিয়ে তো আমরা থামবো, বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন পাবো। সেই কোন চিহ্নে কিভাবে আমরা থামবো, আর কোথায় থামতেই হবে, কোথায় থামা যাবে না, আর কোথায় থামা না থামা উভয়টাই চলে, এই বিষয়গুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আর এই বিষয়গুলো শিখতে গিয়ে আপনাদের সহযোগিতা করতে আমাদের সাথে যুক্ত হয়েছে আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ভালো আছি। আমরা আজকে শিখব ওয়াকফ বা থামার নিয়ম, এগুলো শিখব ইনশাআল্লাহ। তাওবুস তাসমিয়াটা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার তাওযের মধ্যে দুটো সংশোধনী আমি দিতে চাই। এক, আউযু বিল্লাহু, এটা নরম হবে এবং পেশওয়ালা হরফ দুই ঠোঁট গোল করার দ্বারা উচ্চারিত হবে, যু। এটা বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশনের মধ্যেও আসতে হবে, যু। এরপরে বিল্লাহি মিনাশ শাই, এখানে শিন তাফাসসির হরফ আমি জানি, কিন্তু সেই তাফাসসিকে আদায় করতে গিয়ে খুব অতিমাত্রার শীষ দেওয়া যাবে না, এটা স্বাভাবিক থাকতে হবে। তো এইটা একটা তোমাকে পরামর্শ দিলাম। তো চলো আমরা ইনশাল্লাহ আমরা ওয়াকফ শিখি। বা দর্শক, ওয়াকফ মানে থামা। ওয়াকফ বা থামার নিয়মের মধ্যে আমরা প্রথমে পেয়েছি লাম জা মিম, এ দ্বারা বোঝাতে চেয়েছি লাজিম। কোরআন শরীফ যখন আমরা তিলাওয়াত করব, যখন গিয়ে আমরা এরকম মিম পাবো, আপনার লাল চিহ্ন দেখছেন, লাল দিয়ে দিয়েছি, মিম, এরকম মিম যদি একটা পাই আর মিমের উপরে কোনো কিছু যদি না থাকে, তাহলে এখানে অবশ্যই থামতেই হবে। এই প্রত্যয় দিয়ে বললাম, সেজন্য যখনই আমরা মিম দেখব তো আমরা থেমে যাব। এই ভুলটা যেন আমরা না করি যে আমরা মিম দেখলাম কিন্তু থামলাম না, এমন কারণ এটা কি ওয়াকফে লাজিম। তাহলে এই একটি মাত্র অক্ষর যেটা আমরা দুই শব্দের মাঝখানে যখনই দেখব বা দুই বাক্যের মাঝখানে যখনই দেখব আমরা পড়ব। এক্ষেত্রে একটা জিনিস বলে নেই যে মিমের উপরে যদি অন্য কিছু থাকে সেটা নিয়ে আবার টেনশনে পড়বে না, মানে শুধু লাজিমের মিম থাকতে হবে। এর নিচে আমি অনেকগুলো অক্ষর দিয়েছি, আপনারা দেখেন, ত, জিম, জা, সদ, স্লে, কিফ, কফ। এটা আমি বলবো যে একেবারে মুখস্থ করে ফেলেন। ত, জিম, জা, সদ, স্লে, কিফ, কফ। এই যে এগুলো দেখেন, আমরা যেমন বাংলায় দেখি দাড়ি, কমা, সেমিকোলন, তারপরে আমরা দেখি আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, তাই না? বিভিন্ন রকম চিহ্ন দেখি না? তো সেটা তো বিভিন্ন রকম চিহ্ন, কিন্তু কোরআনে এইগুলো আছে অক্ষর দিয়ে, তার মানে আরো সহজ। তো ত, জিম, জা, সদ, সুলে, কিফ, কফ, এই কয়েকটা জায়গায়, এবং এখানে গোল চিহ্নকে আমরা বলবো দায়রা বা দাঁড়া, বা ওয়াকফের চিহ্ন কিন্তু গোল। ওয়াকফের চিহ্ন কি? গোল। তো এই জায়গাগুলোতে থামতেও পারি, নাও পারি। এই যে গোল চিহ্নের উপরে লামালিপ অথবা গোল চিহ্ন, এটাকে কেউ বলে দায়রা বা দাঁড়া, আমি বলবো দাঁড়া বা দাঁড়াও। কেমন? তাহলে ত, জিম, জা, সদ, সিলে, কিফ, কফ, গোল চিহ্নের উপরে লামালিপ,
বা দায়রার উপরে লাম আলিফ এবং শুধু দায়রা, দায়রা। এই যে যতগুলো কালো দেখছেন এই সকল কালো জায়গাগুলোতে থামা না থামা উভয়টাই চলে। কি বলেছি? থামা না থামা উভয়টাই চলে। চলে। কি কি পড়ো দেখি? ত, জিম, জা, সদ, স্লে, কিফ, কফ, গোল চিহ্নের উপরে লাম আলিফ, শুধু গোল চিহ্ন। থামা না থামা উভয়টাই চলে। তার মানে এইটা নিয়ে আমার আর কোনো টেনশন নেই। থামলেও কোনো গুনাহ নাই, না থামলেও কোনো গুনাহ নাই, থামলেও কোনো দোষ নেই, না থামলেও কোনো দোষ নাই। এটা কিন্তু থামা যাবে না কোথায়? থামা যাবে না হচ্ছে লাম আলিফ। লাম আলিফ, এই লাম আলিফ দেখলেই কি এখানে থামা যাবে না। থামা যাবে না। এটা পরের বাক্য বা শব্দ যাই থাক এটা মিলিয়ে পড়তে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি আবার লাম আলিফের উপরে কিছু থাকে তখন কিন্তু এই আইন বলবৎ থাকবে না। তখন আপনি থামা না থামা উভয়টাই চলের ফরম্যাটে চলে যাবেন। কিন্তু শুধু লাম আলিফ দেখলে আর কোনো কথা নেই, থামা যাবে না। তাহলে আমি যদি আপনাকে বলি যে ওয়াকফের যত রকম চিহ্ন আছে এগুলোকে মুস্ত করে আমাকে দেন, আপনার জন্য কঠিন হবে। যদি আপনি ত, জিম, জা, সদ, স্লে, কিফ, কফ, গোল চিহ্নের উপরে লাম আলিফ এবং গোল চিহ্ন এর উপরে থামা না থামা উভয়টা চলে, এটা মুশকিল। দরকার নেই। দুটো জিনিস মনে রাখবেন, এক, মিম দেখবো তো থামবো, লাম আলিফ দেখবো তো থামবো না। বলো দেখি কি বললাম? মিম দেখবো তো থামবো, লাম আলিফ দেখবো তো থামবো না। থামবো না। মিম দেখবো তো থামবো, লাম আলিফ দেখবো তো থামবো না। এটা মনে রাখতে থাকুন। একটা বিরতি নিয়ে আবার আসছি ইনশাল্লাহ খুব শীঘ্রই। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। বিরতির আগে আমরা ওয়াকফ নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ কোরআন পড়তে গিয়ে আমাদের যে থামার নিয়মগুলো আছে, এই থামবার ক্ষেত্রে যেই চিহ্নগুলো দেখলে কি দেখলে আমরা কি করব সেটা নিয়ে আমরা শিখেছি। একটাবার টাচ করে আমরা একটু সামনে এগোই। তাহলে আমরা কি মিমকে লাজিম বলা হয়, ওয়াকফে লাজিম থামতেই হবে। আর ত, জিম, জা, সদ, স্লে, কিফ, কফ, গোল চিহ্নের উপরে লাম আলিফ এবং শুধু গোল চিহ্ন থাকলে থামা না থামা উভয়টাই যাবে, চলে। আর লাম আলিফ দেখবো তো থামবো না। এই তো আমরা এগুলো একটু প্র্যাকটিস করব, কেমন? তো এখানে আছে কি আছে? لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। থামতে হবে, এখানে অবশ্যই থামতে হবে, কারণ ওখানে দর্শক আপনি দেখেন এই যে ছোট্ট একটা মিম দেয়া আছে, কেমন? তারপরে সানাকতুবু মা ক্বালু, তার মানে যখনই আমরা মিম পেলাম তখন আমাদের থামতে হলো। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম এটা ওয়াকফে লাজিম বা থামা বাধ্যতামূলক। আবার এখানে আমরা দেখি কখন থামা যাবে না। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, থামা যাবে না। এখানে লাম আলিফ আছে, এখানে থামা যাবে না। তাহলে আমি ভুল করলাম। জি, অবশ্যই আমরা পড়ে যাব, মিলিয়ে পড়তে হবে। কি পড়তে হবে? আল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ওখানে আমরা থামা যাবে না, এখানেও আমরা মিলিয়ে পড়ে যাব, মিলিয়ে পড়তে হবে। তাহলে কি করতে হবে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ الجنة بما كنتم تعملون। কেমন? তুমি পড়ে দেখি একটু আল্লাযীনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। বেশ, মাশাআল্লাহ। দর্শক এই আয়াতের ভিতরে আরো 2-3টি বিষয় আমরা শিখে রাখতে চাই। সেটি কি? যেমন আমরা যখন আল্লাযীনা ধরলাম, এখানে কি আলিফের উপরে জবর আছে? নাই তো।
যেহেতু নাই, কিন্তু মনে রাখতে হবে যখন আমরা কোনো বাক্য স্টার্ট করব বা শুরু করব, সেই বাক্যের প্রথমে যদি থাকে খালি আলিফ আর তার উপরে কোনো হরকত থাক বা না থাক, তখন কিন্তু আমরা মনে মনে একটা জবর আছে মর্মে ধরেই পড়ব। এর তাজবিদের অনেকগুলো ব্যাখ্যা আছে, সেগুলো আমি আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। সহজ করে শুধু যেহেতু বলতে চাই যে জবর লাগিয়ে পড়ব। কি পড়ব? যেমন এখানে কিন্তু লাদিনা দিয়ে কিন্তু শুরু করিনি, পড়তে হবে কি আল্লাযীনা। তার মানে আলিফের উপরে একটা অতিরিক্ত জবর ধরতে হবে, এবং সেই আলিফের উপর যখন জবর জের পেশ জজম হয় তখন তো ওই আলিফকে হামজা বলে। তাহলে বানানটা কি হবে? হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাযীনা। কেমন? তাহলে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুন। কেমন? ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। এই যে জান্নাহ বলে থামলাম, এখন এখানে যদি আমি পড়ি জান্নাতা বিমা পড়া যাবে না। কি পড়তে হবে? একটা ওই যে বলেছি যদি কোনো বাক্য শুরু করি তাহলে সুনির্দিষ্টকরণের অংশ হিসেবে এখানে একটা আলিফ আছে, সেই আলিফের উপর একটা মনে মনে কি ধরতে হবে? জবর ধরতে হবে। তাহলে এখানে কি পড়বো? আল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল জান্নাতা। তাহলে এটা আমরা শিখে রাখলাম ইনশাআল্লাহ। আমরা পরে আরো যাই ইনশাআল্লাহ। পড়ো দেখি এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখানে থামা না থামা দুইটাই যাবে, দুইটাই যাবে। তারপরে ওমা ওয়ামা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বেশ, মাশাআল্লাহ। আমরা তয়ের উদাহরণ নিলাম, জিমের একটা উদাহরণ নেই, আমি পড়ি এটা। হ্যাঁ, يخادعون الله والذين آمنوا। আমানুতে কি করলাম? আমানুতে থামলাম, কিন্তু ওয়াকফে জায়েজ, থামাও জায়েজ, না থামাও জায়েজ। তাহলে আমরা থামার চিহ্ন পেয়েছি, তার কোনো কথা দরকার কি এত বোঝা নেওয়ার? যদি কেউ বেশি বাড়তি বোঝা নেন তাহলে তিনি এইভাবে নিতে পারেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم। বোঝা নেওয়ার কোনো দরকার নেই। যারা নতুন পাঠক ছোট ছোট গিয়ে বিরাম চিহ্ন পাবেন তো থামবেন, তাহলে হবে কি পরের বাক্যটি ফর্মুলেটেড করতে আপনার সহজ হবে। তাহলে এখানে অফে জায়েজ, এখানে আনফুসাহুম, এখানে থামার জায়গা নেই। এখানে একটা বলে রাখি, যেখানে কোনো থামার চিহ্ন নেই সেখানে যদি থামেন তাহলে থামার নিয়মে থামবেন, কিন্তু একটা বা দুটো শব্দ ডান দিক থেকে আবার অ্যারেঞ্জ করে নিয়ে পড়তে হবে। যেমন আমি এখানে থেমেছিলাম কিরকম, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এখানে তো থামার জায়গা নাই, আমরা ওয়াকফ করার ওয়েতে থেমেছি। তাহলে এখন আমি কি করব? আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অর্থাৎ আরেকটা শব্দকে নিয়ে আমি কি করব? সামনে এগিয়ে গেলাম। ওকে, ফাইন। তাহলে এই যে ওয়াকফে জায়েজ নিয়ে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। এখন আমরা যাব হচ্ছে পরের বিরাম চিহ্ন কি আছে দেখা যাক। পরের বিরাম চিহ্ন আমরা একেবারে চারটা নিলাম, যা, সদ, কফ, স্লে। কেমন? যা, সদ, কফ, স্লে। এখানে কি পড়া চালিয়ে যাওয়া উত্তম, পড়া চালিয়ে যাওয়া উত্তম, উত্তম, কিন্তু চালিয়ে না গেলেও কোনো সমস্যা নাই। কেমন? উত্তম তো কত কিছুই উত্তম থাকে, কিন্তু এখানে আমরা সহজ করে নিয়েছি দর্শক, কারণ এতগুলো বিরাম চিহ্ন আপনি মনে রাখতে পারবেন না, যেহেতু স্কোপ আছে। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমি তোমার জন্য যা সহজ করেছি তোমরা তাকে কঠিন করো না। তো এখানে থামা না থামা উভয়টাই চলে, তবে এই চিহ্নগুলোতে চালিয়ে যাওয়া উত্তম, তবে থামা জায়েজ আছে বা থামতে পারবেন। তো চলেন আমরা দেখি যা, সদ, কিফ, স্লে, উপরে যে চিহ্ন আছে। এখন আমরা একটু নিচে যাই, যেমন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ولا تشتروا بآياتي ثمنا قليلا। قليلا বলে এখানে আমরা থেমেছি, এটা আমরা থামা যাবে।
আবার ইচ্ছে করে নাও থামতে পারি। ওয়া ইয়ায়া ফাত্তাকুন, তারপর কি আছে? ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। থেমে যাও, থামার স্কোপ আছে। আচ্ছা, দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, আমরা বিরতির আগে আমরা থামার চিহ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা কিফ, ক আর ফা যেখানে পাবো, এই জায়গাটা বিরতি দিতে হয়, না দিলেও কোনো সমস্যা নেই। একেবারে দেওয়া খুব লাজেম বা জরুরি নয়, লাজেম শুধু মিমের ক্ষেত্রে। তাহলে আমরা একটু পড়ি। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, চাইলে মিলিয়ে দিতে পারবো, দরকার কি? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরপরে একটা পরে গোল চিহ্ন, আমরা গোল চিহ্নতে তো থামবই। কেমন? থামাটাই ভালো, কারণ এত বেশি বোঝা নেই আর কি দরকার। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, থামলাম। এইবার আসে না আরেকটা চিহ্ন, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সাক্তা, সিন কাফ তাহা, সাক্তা। এই জায়গাটা আমি একটু তোমার সঙ্গে শেয়ার করতে চাই। কোরআন শরীফের মাঝে মাঝে দুই শব্দের মাঝখানে সাক্তা পাওয়া যায়। বলো দেখি কি বললাম? সাক্তা। কি পড়লাম এতক্ষণ? কি বললাম? কোরআন শরীফের মাঝে মাঝে কিছু অংশে আমরা দুই শব্দের মাঝে আমরা এই শব্দটি পেয়ে থাকি, সাক্তা। সাক্তা। আমি আবারও আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, দর্শক, কোরআন শরীফের মাঝে মাঝে দুই শব্দের মাঝখানে সাক্তা পাওয়া যায়। তখন কিভাবে পড়বো? তখন যেভাবে পড়তে হবে মনে রাখবেন। সাক্তা কাকে বলে? নিঃশ্বাসকে চালু রেখে আওয়াজকে বন্ধ করে পড়ার নাম সাক্তা। নিঃশ্বাসকে চালু রেখে আওয়াজকে বন্ধ করে পড়ার নাম সাক্তা। কেমন? আবার বলি, নিঃশ্বাস চালু থাকবে কিন্তু আওয়াজ বন্ধ থাকবে। আমি একটা উদাহরণ দিই, যেমন সি ই, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য কি করেছি? আমি আমার আওয়াজটাকে বন্ধ রেখেছি, কিন্তু আমি নতুন করে শ্বাস নেইনি। যেমন আমি এখন নতুন করে শ্বাস নিয়ে পড়বো, সি ই, এরকম কিন্তু না। সি ই, এরপর নতুন করে শ্বাস নেই, এরকমটাকে বলা হয় সাক্তা। তার একটা উদাহরণ দিই, যেমন ওয়াকিলা মান রাক, এখানে সাক্তা লেখা আছে। ওয়াকিলা মান রাক, কিন্তু আমি যদি এরকম পড়ি, ওয়াকিলা মান রাক, ভুল করলাম। তাহলে নিঃশ্বাসকে চালু রেখে আওয়াজকে বন্ধ রেখে পড়ার নাম সাক্তা। এই তো মোটামুটি। তো লামালিপ এর এখানে থামা না থামা উভয়টাই চলে। তো এই মোটামুটি আমরা শিখেছি। এখন আমরা একটু পড়তে চাই, আমরা আয়াতুল কুরসিটা একটু পড়তে চাই। দর্শক, আমার সঙ্গে আপনারা চাইলে পড়তে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তোমাকে জিজ্ঞেস করি, আল্লাহ শব্দ মোটা হবে না পাতলা হবে? মোটা হবে। লা কয় আলিফ টেনে পড়বো? লা এখানে 3 আলিফ টেনে পড়বো, কারণ মাদার হরফের বাম পাশে আলিফের রূপে হামজা। আর আপনাদের জন্য সহজ করে চিকন চিহ্ন দেখবো তো 3 আলিফ টেনে পড়বো। ইলা 1 আলিফ টানবো, কারণ খাড়া জবর। ইল্লা কয় আলিফ টানবো? 1 আলিফ। কারণ কি? মাদে তবাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, কয় আলিফ টানবো? 3 আলিফ। কেন 3 আলিফ? এটা মাদে আরদি, মাদে তবাইয়ের পরে অক্ফ করেছি, এইজন্য। আমি মাদের উপরে বাম পাশে থামলে আর কোনো কথা নেই, 1 আলিফ হয়ে যাবে 3 আলিফ। লা তাদখুলুল, লা 1 আলিফ টানতে হবে। তাখুযুহু, কয় আলিফ টানতে হবে? হু 1 আলিফ, কারণ উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ 1 আলিফ টেনে পড়তে হয়। সিনা তু তু তু, কি গুন্না? ইদগামে বা গুন্না, কারণ তানবিনের বামে ওয়াও এসছে, মিলাতেও হবে, গুন্নাতেও হবে। ওয়ালা নাউম, কয় আলিফ?
নাউম এক আলিফ। এটা কি মাদ? এটা মাদ্দে লিন। লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, ইয়া। লিনের হরফের বাম পাশে থামলে এক আলিফ টেনে পড়তে হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ দর্শক? লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের বাম পাশে থামলে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে নাউম এক আলিফ টেনে পড়বো। এরপর আসি লাহু মা ফিস সামা, লাহু এক আলিফ টানবো, মা এক আলিফ টানবো, ফিস সামা ওয়া এক আলিফ করে টানবো, খাড়া জবর খাড়া জবর ওয়াতি ওয়া মা এক আলিফ টানবো, ফিল আও এখানে মোটা হবে না পাতলা হবে? এখানে মোটা হবে, কারণ র সাকিন ডান দিকে জবর আছে, এই জন্য এটা মোটা করে পড়তে হবে। বেশ মাশাআল্লাহ। পরেরটা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান ইকফা গুন্না, যাল্লাযী এক আলিফ টানবো, ইয়াশ তাফাশশি দিয়ে পড়বো, ফাউ আইন ইকফা গুন্না করব, হু তিন আলিফ টানবো, এক আলিফ তিন আলিফ হয়েছে কেন? কারণ মাদার হরফের বাম পাশে আলিফের রূপে হামজা এসেছে। ইল্লা বিইذনি, নিহি লেখা আছে কিন্তু পড়বো কি নি, কারণ গোলতা এখানে হাতে থেমেছি, সেই জন্য এটা সাকিন হয়ে যাবে। কেমন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা এক আলিফ টান, বাইনা কোনটা নেই, আইদি এক আলিফ টানবো, হিম এই হিম গুণনা করব কি করব না? এটা গুণনা করব না, এটা করব না। মনে রাখবেন দর্শক, মিম সাকিন সাধারণত গুণনা হয় না। যদি মিম সাকিনের বামে মিম আর বা আসে তখন গুণনা হয়, কিন্তু অন্য 26টা হরফ আসলে কোনো গুণনা হয় না। তো সেই 26-এর ফরম্যাটে পড়েছে, আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ ওয়ালা এক আলিফ টানবো, ইউহি এক আলিফ টানবো, তু এক আলিফ টানবো না, বিশাইইম মিন ইলমিহি এক আলিফ টানবো না, এখানে তিন আলিফ টানবো, ইল্লা বিমা শা কয় আলিফ টানবো? শা চার আলিফ টানবো। দর্শক, এই ছিল আজকের আলোচনা। আসাদুল্লাহ আল গালিব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। শেষ করব, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ পর্যন্তই। আগামীকাল নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।